শিক্ষা ক্ষেত্রে আপনি কোটা রাখবেন কেন? শিক্ষা তো এটা মেধার উপর নির্ভর। আপনি অন্য একটা কোটা বা ওদেরকে আলাদা বাতা দেন, কোনো সমস্যা তো নেই। যদি এইভাবে শিক্ষা ক্ষেত্রে কোটা দেওয়া হয়, অনেকটা গরিব ছেলে মাথা গামছায় ফেলে সে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সে যদি কি না পায়, এটা তো এই বৈষম্যতা। ইসলাম ধর্মের মধ্যে বৈষম্যতা নাই। বৈষম্যতা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার। বৈষম্যতা ইসলাম ধর্মে নাই। ইসলাম সাম্যের ধর্ম, সমতার ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম। যে পর্যন্ত গড়িয়েছে যেন সামনের অবস্থা যেন খারাপ না হয়, এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতায় রূপ নিচ্ছে, আমার ভয় লাগতেছে আগামীতে আমাদের দেশের কি অবস্থা হবে। অনেক ছেলেকে গুলি করে মারা হলো, অনেক ছেলেকে ঘর থেকে ফেলে মারা হচ্ছে। এই অবস্থা কেন আমাদের দেশে আসলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত না বাবা। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যেইভাবে হোক ছেলেদের দাবি কিভাবে মেনে নেওয়া যায়। এরা আপনাদের আমাদের ছেলে, এদের যৌক্তিক দাবি যেগুলো আছে মানবেন না কেন? দাবিগুলো যদি কি হয়, যৌক্তিক হয়। আর শিক্ষা ক্ষেত্রে আপনি কোটা রাখবেন কেন? শিক্ষা তো এটা মেধার উপর নির্ভর। আপনি অন্য একটা কোটা বা ওদেরকে আলাদা বাতা দেন, কোনো সমস্যা তো নেই। যদি এইভাবে শিক্ষা ক্ষেত্রে কোটা দেওয়া হয়, অনেকটা গরিব ছেলে মাথা গামছায় ফেলে সে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, সে যদি কি না পায়, এটা তো এই বৈষম্যতা। ইসলাম ধর্মের মধ্যে বৈষম্যতা নাই। বৈষম্যতা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার। বৈষম্যতা ইসলাম ধর্মে নাই। ইসলাম সাম্যের ধর্ম, সমতার ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম। যে পর্যন্ত গড়িয়েছে যেন সামনের অবস্থা যেন খারাপ না হয়। এরা আমাদের ছেলে তো, আমাদের দেশের মানুষ তো এরা। আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যতটুকু সম্ভব ছাত্রদেরকে আদর করে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দেশকে অন্ধকার থেকে, অন্ধকারে ডুবানো থেকে এই দেশকে রক্ষা করা ঈমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি ছাত্রদেরকে বলবো, আপনারা এগুলো সহিংসতায় রূপ নেবেন কেন? যৌক্তিক দাবি আপনি আন্দোলন করুন, কোন সমস্যা নেই। আমাদের ছেলেরাও তো অনেক আন্দোলন করেছে। একটা সাইকেলের চাকাও ঘুরে নাই, একটা সাইকেলকে পাংচারও করা হয় নাই। তারপর আমি সবাইকে বলছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ছেলেদের যৌক্তিক দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, ছেলেদের আন্দোলনকে কেন্দ্র করে অন্য দলের কোন লোক যদি কিছু করতে চায়, এরাও তো এখানে ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরা ইয়ে করতে আর পারবে না। আমি বিনয়ের সাথে, সরকার দলের মধ্যে অনেক লোক আছেন, আমাদের অনেক মানুষ আছেন, আপনজন আছেন, ছেলেদেরকেও বলছি, আর কত বছর এই দেশের মধ্যে রক্ত ঝরবে? ছেলেদেরকে ভালোবাসা দিয়ে, আদর করে, মায়া করে আসো বসো, কি চাচ্ছ তোমরা? যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আগামী দুর্ঘটনা থেকে এই দেশকে বাঁচানো ঈমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আমি এই কথা বলে আহ্বান জানিয়ে ছেলেদেরকে বলে সবাইকে বলছি।